বাংলাদেশে এখন কিন্তু অনেক অফরোড প্রেমী বাইকার দেখা যাচ্ছে যারা অফরোড করতে পছন্দ করে, ডুয়েল পারপাস বাইক খোঁজে। তাদের জন্য কিন্তু বাংলাদেশে ধীরে ধীরে অনেক কোম্পানি অফিসিয়ালি এই বাইকগুলো নিয়ে আসছে। কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি বাংলাদেশে এই ধরনের বাইক কিন্তু অফিসিয়ালি একদমই ছিল না, কিন্তু এখন অফিসিয়ালি অনেক কোম্পানি এই বাইকগুলো নিয়ে আসছে। তাদের মধ্যে সেফ মোটো হচ্ছে অন্যতম। এই বাইকটার নাম ডুয়েল 200 হলো একটা কিন্তু টুইস্ট আছে। অনেকেই ভাবতে পারেন 200 সিসির একটা বাইক, বাট এটা কিন্তু 200 সিসির বাইক না, এটা হচ্ছে 229.5 সিসির একটা বাইক। এই বাইকটার যেটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে লাগছে, এই বাইকটা কিন্তু কার্বোরেটর ইঞ্জিন, এফআই ইঞ্জিন না। সো মাইলেজ এখানে অনেক বড় একটা খেলা খেলে যাবে, কারণ এফআই ইঞ্জিন হলে আমরা সবাই জানি যে মাইলেজ অনেক বেশি পাওয়া যায়। হায়ার সিসি বাইকেও একটা ভালো ইকোনমিক্যাল মাইলেজ বাইক দিতে পারে, বাট কার্বোরেটর ইঞ্জিনে এটা কতখানি ভালো মাইলেজ দেবে এটা কিন্তু অনেক বড় একটা সন্দেহ তৈরি করে। এই বাইকটার আরও একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে, তারা কিন্তু এয়ার কুলড ইঞ্জিন দিয়েছে, লিকুইড কুল ইঞ্জিন দেয়নি। যেখানে 230 সিসির একটা বাইক হওয়া সত্ত্বেও লিকুইড কুল ইঞ্জিন কিন্তু ডিমান্ড করতো, বাট তারা এয়ার কুল ইঞ্জিন দিয়েছে। অলরেডি এয়ার কুল ইঞ্জিনের হায়ার সিসি নিয়ে মানুষজন কিন্তু অনেক কমপ্লেন দিচ্ছে, স্পেশালি যারা রয়্যাল এনফিল্ড চালায় তাদের কাছ থেকে এই কমপ্লেনটা আসতেছে। সো সিএফ মোটর এই এয়ারকুল ইঞ্জিনটা মানুষের কাছে কতটা জনপ্রিয়তা পাবে এটা নিয়ে আমার অনেক বড় সন্দেহ আছে। আপনাদের মনে কি সন্দেহ জাগতেছে কিনা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। অফরোড বাইক হওয়ার কারণে এটার হাইটটা কিন্তু অনেকটা বেশি, বাট আমার মতো যদি 5 ফিট 8 হাইট হয়ে থাকে আপনার, তাহলে কিন্তু ইজিলি এই বাইকটা আপনি রাইড করতে পারবেন। কারণ এই বাইকের সাসপেনশনটা উফ কি যে মজা ভাই, উঠে লাফাইছি, এবং এত স্মুথ সাসপেনশন। আমি বাংলাদেশে সিআরএফ 150 বা কাওয়াসাকি KLX সিরিজের যে বাইক আছে সেটা, প্লাস হচ্ছে ইয়ামাহা WR-এও চলেছি, সাসপেনশনটা এতটা আরামদায়ক লাগেনি যেটা সিএফ মোটর এই ডুয়েল 200-এ আমি পেয়েছি। সো এটা কিন্তু সিএফ মোটরের জন্য একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে। এই বাইকের ডিজাইন কিন্তু আপনার পছন্দ হবেই, তার কারণ সিএফ মোটর যে জিনিসটা নিয়ে আমি সবসময় প্রশংসা করি সেটা হচ্ছে তাদের ডিজাইন। সো এইখানেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। তারা যে ডিজাইনটা দিয়েছে, যে লুকিংসটা দিয়েছে, এটা কিন্তু আউটস্ট্যান্ডিং, এবং এটা দেখলে আপনি ভাই এই বাইকের প্রেমে পড়তে বাধ্য হবেন। সো লুকিংয়ের দিক থেকে আমি বলবো যে সিএফ মোটর একটা প্লাস পয়েন্টে অবশ্যই আছে। বাইকটা যেহেতু অফরোডিং বাইক, তাই টায়ারটা কিন্তু তারা সেই রকমই দিয়েছে, এবং এই টায়ারের গ্রিপ দেখলে বোঝা যায় এই বাইকটা কতটা ভালো পারফর্ম করবে। এবং শুধু তাই না, তারা কিন্তু সেই ক্লাসিক লুকের যে পকেটে হচ্ছে রিম থাকে সেটা কিন্তু এই চাকায় ইউজ করেছে, যেটা কিন্তু এই বাইকের স্টাইল বলেন, লুক বলেন, পারফরমেন্স বলেন, সবগুলোকেই ইনহ্যান্স করবে। এই বাইকের সামনের চাকায় তারা 80/100 সেগমেন্টের টায়ার ইউজ করেছে, এবং পিছনে 120/80 সেকশনের হচ্ছে টায়ার ইউজ করেছে, যেটা কিন্তু রাইডের ক্ষেত্রে একটা অন্যরকম ফিল দেবে, একটা আপরাইজ ডাউন ফিল আপনাকে দেবে, যেটা রাইডের সময় কিন্তু অনেক কমফোর্ট আপনাকে দেবে। এই বাইকে 12 লিটারের তারা ট্যাঙ্কি দিয়েছে, যেটা কিন্তু আমি বলবো যে হায়ার সিসি বাইক হিসেবে যথেষ্ট। অনেকটা হতেও পারে, অনেকটা নাও হতে পারে, এটা সম্পূর্ণ মাইলেজের উপর ডিপেন্ড করবে। যেহেতু এখনও মাইলেজটা বুঝতে পারিনি যে কীরকম দেবে, কারণ এটা জানার কোনো ওয়ে এখনও নাই, যেহেতু এই বাইকটা রাইডের জন্য দেয়নি। সো আমার মনে হয় যে 12 লিটারের এই ট্যাঙ্কিটা এনাফ হতে পারে, বাট তারপরও এটা নিয়ে আমার ছোট্ট একটা সন্দেহ মনে কিন্তু থাকছেই। এই বাইকের সিটিং পজিশনটা কিন্তু খুবই সুন্দর। এই বাইকের সিটিং পজিশনটা এতটা ভালো যে আপনি যদি এই বাইক নিয়ে লং রান করেন, মানে ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার আপনি খুবই আরামসে রাইড করতে পারবেন। রাইডের কনফিডেন্সের কথা যখন বলছি তখন একটা জিনিস বলতে হয়, এখানে কোনো ABS ব্যবহার করা হয়নি। এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে এই বাইকে কোনো ABS ব্রেকিং সিস্টেম তারা দেয়নি। আমি জানি না এটা কেন তারা দেয়নি, হয়তো বা অফরোড বাইক দেখে তারা দেয়নি। আপনার কি মনে হয় এটা কমেন্ট করে একটু জানান। আমার তো মনে হয় যে হয়তো বা অফরোডিং বাইক দেখে তারা ABS সিস্টেমটা দেয়নি, বাট হায়ার সিসি অনেক অফরোড বাইকে কিন্তু এই সিস্টেমটা দেখা যায় যে ABS সিস্টেমটা থাকে, এবং সেই বাইকে এই সিস্টেমটাও দেওয়া থাকে যে প্রয়োজন পড়লে ABS সিস্টেমটা অফ করে নেওয়া যায়। বাট এই বাইকে হায়ার সিসি হওয়া সত্ত্বেও এই সিস্টেমটা তারা রাখেনি, যেটা আমার কাছে মনে হয় যে দিলে ভালো হতো। আপনার মতামতটা কিন্তু কমেন্ট করে জানান।
17 থেকে 18 নিউটন মিটার টর্ক এই বাইক উৎপাদন করতে পারবে। আই হোপ এই বাইকের ইনিশিয়াল টর্কটা অন্যান্য অফরোডিং বাইকের মতো জোস হবে, কারণ ইনিশিয়াল পাওয়ার যদি না থাকে অফরোডিং বাইকের কিন্তু ওই মজাটা পাওয়া যায় না, কারণ অফরোডিংয়ের মজাটাই হচ্ছে ইনিশিয়াল পাওয়ারে। হায়ার সিসি হওয়া সত্ত্বেও সিএফ মোটো তার অন্যান্য বাইকে যে জিনিসটা মেনটেন করেছে সেটা কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশনটা। সো এই বাইকেও তার ব্যতিক্রম হয়নি, এই বাইকেও কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশনটা এত সুন্দরভাবে দেওয়া আছে যে আপনার মনে হবে না যে 230 সিসির একটা বাইকে আপনি বসে আছেন। খুবই লাইট ওয়েট, খুবই আরামে আপনি মুভ করতে পারবেন। সো এই বাইকটা ঢাকা শহর বলেন বা জ্যামে কোনো যদি সিচুয়েশনে আপনি পড়ে যান, আমি মনে করি যে এই বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে আপনি খুব কমফোর্ট ফিল করবেন, হেভি ফিল করবেন না যে ভাই এত ভারী বাইক কেন চালাচ্ছি। সো এই বাইকটা নিয়ে জ্যামে রাইড করার সময় একদমই কিন্তু আপনাদের মাথায় টেনশন রাখা লাগবে না। বাংলাদেশের বাজার যদি আমি বিশ্লেষণ করতে যাই, অফরোডের ক্ষেত্রে কিন্তু কাওয়াসাকি কেএলএক্স যে সেগমেন্টটা আছে সেটা কিন্তু অলরেডি অফিসিয়ালি বাংলাদেশে চলছে। এছাড়া লিফানেরও কিন্তু অফরোডিং বাইক রয়েছে, সেটাও কিন্তু চলছে। এছাড়া আনঅফিসিয়ালি হোন্ডা সিআরএফ 155 বা ইয়ামাহা WR 155 কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে। সো এখন আসি এই বাইকটা কেন আপনি নেবেন। যদি আপনি নতুন একটা কোম্পানির নতুন একটা সিস্টেম বা নতুন একটা বাইকের এক্সপিরিয়েন্স ফিল করতে চান, আমি বলবো যে এই বাইকটা তাহলে আপনি নিতে পারেন। কিন্তু আমার মতো যদি হোন্ডা সিআরএফ বা ইয়ামাহা WR এর ফ্যান হয়ে থাকেন, এই সিরিজ যদি ফ্যান হয়ে থাকেন, তাহলে হয়তোবা এই বাইকটা আপনি নাও নিতে পারেন। কিন্তু প্রাইস ভ্যালু যদি আপনি দেখেন, আনঅফিসিয়ালি সিআরএফ বা WR যেই প্রাইসে পাওয়া যায় তার থেকে যদি কমে এই বাইকটা পাওয়া যায়, তাহলে কিন্তু আমি বলবো এই বাইকটা আপনি নিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের মতামত জানাবেন। আমি যে ফাইন্ডিংসগুলো আপনাকে বললাম সেই ফাইন্ডিংসগুলোর সাথে আপনি কতটা একমত সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় কাপল বাইকার্স বিডির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।